স্বাগতম প্রিয় সুন্দর মানুষেরা। আজকে দেখাবো গ্রেডিয়েন্ট নেইল আর্ট কিভাবে করতে হয়। খুবই সহজ কিন্তু দেখতে খুবই প্রো লাগে এই গ্রেডিয়েন্ট বা অমব্রে নেইল আর্ট। আজকের নেইল আর্টের জন্য যা যা লাগবে তা হলো বেস কোট, 2 বা তার বেশি কালারের নেল পলিশ, আপনি যে কয়টা কালার চান বা যে কয়টা কালার জায়গা হয় আপনার নখে। আজকে আমি 3টা কালার নিয়েছি। হাইয়েস্ট 7টা পর্যন্ত কালার দিয়ে আমি গ্রেডিয়েন্ট করেছিলাম কিন্তু ভালো হয়নি। 2-3টা কালারের মধ্যে করাই ভালো। আরও লাগবে একটা মেকআপ স্পঞ্জ, নখের চারপাশে প্রোটেক্ট করার জন্য লিকুইড লেটেক্স বা টেপ এবং টপ কোট। প্রথমেই আমি সবসময়ের মতো দিয়ে নিচ্ছি আমার পিল অফ বেস কোট। আমি যে কালারগুলো নিয়েছি এর মধ্যে গার্নিসের ক্রিম পলিশগুলো নখে স্টেইন ফেলে। পিল অফ বেস কোট আপনার নখকে স্টেইন থেকে রক্ষা করে না, তাই স্টেইন থেকে বাঁচতে আপনাকে এই পর্যায়ে একটা প্রোটেক্টিভ বেস কোট ব্যবহার করতে হবে। আমি সবসময় পিল অফটাই ব্যবহার করি, তাই আমার কাছে কোনো প্রোটেক্টিভ বেস কোট নেই। আমি এখানে আমার টপ কোটেরই একটা লেয়ার দিয়ে নিচ্ছি। এটা ব্যবহারের কারণে আমার নখে কোনো স্টেইন পড়েনি, অর্থাৎ কাজ করেছে। এবার আপনি যে কালারগুলো গ্রেডিয়েন্ট করতে চান তার মধ্যে সবচেয়ে হালকা কালারটি নখে নর্মালি পেইন্ট করতে হবে। যদি কালারগুলো খুবই ব্রাইট হয় অথবা খুব বেশি বিপরীতধর্মী হয় তাহলে আমি সাজেস্ট করব এই পর্যায়ে নখে সাদা রং পেইন্ট করে নিতে। এই বেস কালারের উপর আমরা বাকি কালারগুলো ব্লেন্ড করব। নখের উপর স্পঞ্জ করতে গেলে স্কিনেও নেল পলিশ লাগবে। রিমুভার দিয়ে সেটা ক্লিন করা অনেক কষ্টসাধ্য এবং বেশ বিরক্তিকর। একটা সহজ উপায় হচ্ছে লিকুইড লেটেক্স ব্যবহার করা। আমি আমার কিউটিকলের যত কাছে সম্ভব লিকুইড লেটেক্সটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আপনারা চাইলে আমার পিল অফ বেস কোটটা ওই জায়গায় ব্যবহার করতে পারেন অথবা টেপ দিয়েও যতটা সম্ভব চারপাশ কভার করে নিতে পারেন। এরপর আমি নিয়ে নিচ্ছি আমার স্পঞ্জ। এটা আগেও বেশ কয়েকবার ব্যবহার করেছি, তাই 2 সাইডে কাটা দেখতে পাচ্ছেন। নেল পলিশ স্পঞ্জে শুকিয়ে গেলে ওই অংশটা কেটে নিয়ে আবার ব্যবহার করা যায়। প্রথমে নেল পলিশের বোতলগুলো ঢাকনা খুলে রেডি করে রাখছি। এবার স্পঞ্জের উপর 3টা কালার পেইন্ট করে নিব। একটার উপর আরেকটা কালার হালকা ওভারল্যাপ করে নিলেও ভালো হয়। এখন এটাকে নখের উপর ঠিকমতো পজিশন করে মেকআপের মতো ড্যাপ করতে থাকবো। প্রথমবার করার পর দেখবেন কিছুই দেখা যাচ্ছে না, বিশেষ করে যদি নেল পলিশটা বেশি পিগমেন্টেড না হয়। ঘাবড়ানোর কারণ নেই, একই প্রসেস কয়েকবার রিপিট করলেই গ্রেডিয়েন্ট দেখতে পাবেন। আপনার পছন্দ মতো গ্রেডিয়েন্ট পেয়ে গেলে লিকুইড লেটেক্স বা প্রোটেকশনের জন্য যা ব্যবহার করেছিলেন সেটা তুলে ফেলবেন। আর যদি স্কিনে কোনো নেল পলিশ লেগে থাকে সেটাও ক্লিন করে ফেলবেন। এটা প্রত্যেকটা নখে সাথে সাথেই করে ফেলা ভালো। নেল পলিশ শুকিয়ে গেলে ক্লিন করা কঠিন হয়। প্রথম নখটাতে একটা আড়াআড়ি গ্রেডিয়েন্ট করেছি, এটাই আমার মতে সবচেয়ে সোজা। তাও একটা লম্বালম্বি আর কোনাকুনি গ্রেডিয়েন্টও দেখাতে চেয়েছিলাম। আমার নখ অনেক কার্ভড, প্রায় গোলই হয়ে থাকে, তাই লম্বালম্বি গ্রেডিয়েন্টটা খুব একটা বোঝা যাচ্ছে না। কোনাকুনিটা মোটামুটি ভালোই হয়েছে। কালার থিমটা প্রথমে সুন্দর লাগবে ভেবেছিলাম, কিন্তু শেষ করার পর আমার নিজেরই খুব একটা পছন্দ হচ্ছে না। যাই হোক, সব নখে গ্রেডিয়েন্ট করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন নখের উপরের টেক্সচারটা কেমন যেন, দেখতে সুন্দর লাগছে না একদমই। টপ কোট দিতেই দেখবেন ম্যাজিক, সবকিছু একদম স্মুথ হয়ে সুন্দর হয়ে যাবে। এই তো হয়ে গেল আমাদের গ্রেডিয়েন্ট বা অমব্রে নেইল আর্ট। বেশ সহজ ছিল, তাই না? এরকম আরও সহজ এবং সুন্দর সুন্দর নেইল আর্টের টিউটোরিয়াল পেতে সাবস্ক্রাইব করুন। দেখা হবে আগামী সপ্তাহে আরও একটি সুন্দর ভিডিও নিয়ে।